একবার এক গরিব লোক নবীজির কাছে সাহায্য চাইতে এলো। নবীজি তার দিকে তাকিয়ে দেখলেন লোকটির পরনে ছেঁড়া কাপড়, চোখ মুখে বেদনার ছাপ। লোকটি পঙ্গু বা বুড়ো নয়, ইচ্ছে করলেই কাজ করে খেতে পারে। তিনি বললেন, তুমি ভিক্ষা করছো কেন? খেটে খেতে পারো না? লোকটি বলল, কি করব হুজুর, কাজ পেলে কি আর ভিক্ষা করতাম? কাজ না পেয়েই তো পেটের দায়ে ভিক্ষায় নেমেছি। নবীজির মায়া হলো, ভাবলেন সাহায্য দিলে হয়তো একবেলা তার আহার জুটবে, কিন্তু তারপর সারা জীবন কি এই লোকটি ভিক্ষা করে কাটাবে? এমন কিছু করা দরকার যাতে তার অভাব দূর হয়ে যায়, মানুষের কাছে যাতে তাকে হাত পেতে অপমান সইতে না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার বাড়িতে এমন কিছু কি জিনিস আছে যা তুমি বিক্রি করতে পারবে? লোকটি বলল, আমি গরিব মানুষ, তেমন কিছু নেই, তবে ঘরে একটি কম্বল আছে, চাইলে ওটা বিক্রি করা যায়। নবীজি বললেন, ঠিক আছে, তাই করো, তোমার একমাত্র সম্বল সেই কম্বলটাকেই তুমি এখানে নিয়ে এসো। লোকটি তাই করলো। নবীজির কথা মতো চলে গেল বাড়ি। একটু পরে ফিরে এলো কম্বল নিয়ে। নবীজি কম্বলটি সাহাবীদের দেখালেন, বললেন, এটা বিক্রি হবে, কেউ কি উপযুক্ত মূল্য দিয়ে কম্বলটি কিনতে রাজি আছো? নবীজির কথা শুনে এক সাহাবী বললেন, আমি কিনবো হুজুর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উপযুক্ত দামে কম্বলটি বিক্রি করে দিলেন। কম্বলটি নিয়ে সাহাবী চলে গেলে নবীজি লোকটিকে ডাকলেন, তার হাতে কিছু অর্থ তুলে দিয়ে বললেন, এই অর্থ দিয়ে কিছু খাবার কিনে খাও। এরপর বাকি অর্থ দিয়ে তিনি একটি কুঠার কিনলেন। সেই কুঠার নিজের হাতে হাতল লাগালেন। লোকটিকে বললেন, এই কুঠার নিয়ে প্রতিদিন বনে যাবে, বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করবে। লোকটি তাই করলো। সে প্রতিদিন বন থেকে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করতে থাকলো। এতে তার খুব লাভ হলো, তার অভাব দূর হয়ে গেল। এখন তাকে আর ভিক্ষা করতে হয় না, বরং অভাবী মানুষকে নিজেই সাহায্য করতে পারে। কিছুদিন পর সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবার দেখা করতে এলো। এবার তার গায়ে নতুন জামা, মুখে হাসি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি এখন মেহনত করে খাই, আমার আর কোনো অভাব নেই। আপনার কথা শুনে আমার খুব উপকার হয়েছে, আপনি আমাকে সুন্দর জীবনের পথ দেখিয়েছেন। তার কথা শুনে হাসলেন মহানবী, বললেন, যে মেহনত করে খায় আল্লাহ তাকে সাহায্য করেন। তাই তো একজন জনৈক কবি বলেছেন, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে উন্নতি করতে চাইলে পরিশ্রমী হও, জীবনে সফল হতে চাইলে পরিশ্রমী হও। যে পরিশ্রমী নয় সে অলস, সে কখনো সফলতা লাভ করতে পারে না। একজন কবি চমৎকারভাবে এ কথাটি বলেছেন তার কবিতায়। তিনি বলেন, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ।